Recording is on. আচ্ছা, আজকে আমরা মেইনলি এই গত 2 দিন আমরা যে পড়লাম কাতাকানা এবং হিরাগানা। হ্যাঁ, ওই যেহেতু এগুলোই হচ্ছে বেসিক, মানে কাতাকানা হিরাগানা, স্পেশালি হিরাগানাটা, কাতাকানাটা ফরেন ওয়ার্ডে একমাত্র ইউজ হয়, তো যার কারণে ওইটা আসে কিন্তু কম তুলনামূলক। কিন্তু হিরাগানাটা অলওয়েজ ইউজ হবে, কারণ হিরাগানাটা হচ্ছে জাপানিজ নিজস্ব শব্দ, বর্ণ। সো এইটা হচ্ছে অনেক ইউজ হবে এটা। আর কাতাকানাটা তুলনামূলক কম ইউজ হয়, কিন্তু কাতাকানাটাও জানতে হবে। হ্যাঁ, তো আজকে আমরা মূলত যে হিরাগানা এবং কাতাকানা যে শিখছি ওইটারই একটু রিভিউ ক্লাস নিব, কারণ এটাই হচ্ছে বেস। আমরা যদি হিরাগানা কাতাকানা গুলো ভালো মতো পড়তে পারি, চিনতে পারি, উচ্চারণ করতে পারি, তাহলে এর পরের পড়াগুলো খুব সহজ হয়ে যাবে। যে কারণে হিরাগানা কাতাকানাটা খুবই ইম্পর্টেন্ট। সেখান থেকে চিন্তা করলাম, যেহেতু আমরা 2 দিন আমরা টানা পড়লাম হিরাগানা কাতাকানা, অনেকগুলো পড়া হয়তো বা বর্ণমালা হিসেবে 2 দিনে 6 ঘন্টা পড়ে কতটুকু মনে রাখা সম্ভব, একটু কঠিন হয়তো বা প্রথম প্রথম, কিন্তু বেশি বেশি যদি আমরা প্র্যাকটিস করি তাহলে হয়তোবা সবগুলো না হলেও অর্ধেকের বেশি মনে রাখা সম্ভব। এবং আমরা আস্তে আস্তে পড়বো তো প্রতিদিন এই জিনিসগুলো, পড়তে পড়তেই পড়ার মধ্যে আমরা আরো প্র্যাকটিস করব, তখন আরো আস্তে আস্তে আমাদের মেমোরাইজেশন আসবে। তারপরেও চিন্তা করলাম যে আমরা আজকে একটু রিভিউ করি, আমরা এই 2 দিনে যা পড়লাম সেটা কতটুকু আমরা হচ্ছে মনে রাখতে পারছি। এজন্য মেইনলি আজকে যেটা হবে, আমি কিছু ওয়ার্ড শো করব স্ক্রিনে, সেগুলো জাস্ট আমরা সবাই মিলে আজকে পড়বো, এবং কোনটার অর্থ কি সেগুলো একটু আমরা মনে করার চেষ্টা করব। ঠিক আছে? তো আজকে হচ্ছে মানে এই ক্লাসের মেইন পড়াটা আজকে এটাই থাকবে। আচ্ছা, আমরা তাহলে যাই। শারিয়ার স্যার, এখানে কি লেখা আছে পড়েন তো? গাম্বাড়ি মাসো। গাম্বাড়ি মাসো, রাইট। লেটস ডু আওয়ার বেস্ট টুগেদার। আমরা এইভাবেই পড়বো আজকে। আচ্ছা, প্রথমে আমি আবারও বলি, আমরা যেহেতু এটা বলা হয়েছে কয়েকবার, আবারও মনে করায় দিচ্ছি যে জাপানিজ ল্যাঙ্গুয়েজে 3 ধরনের লেটার ইউজ করা হয়। একটা হচ্ছে হিরাগানা, কাতাকানা, আর হচ্ছে কানজি। হিরাগানাটা হচ্ছে জাপানিজদের নিজস্ব বর্ণমালা, নিজস্ব শব্দ, নিজস্ব কথাগুলোকে প্রকাশ করার জন্য হিরাগানা দিয়ে লেখা হয়। কাতাকানাটা যেগুলো শব্দ বিদেশের, ফরেন শব্দ, বাইরের শব্দ, যেগুলোকে হিরাগানাতে অথবা কানজিতে লেখা যায় না, সেগুলোকে লেখার জন্য কাতাকানা দিয়ে লেখা হয়। আর কাঞ্জি হচ্ছে এটা মেনলি চাইনিজ কিছু সিম্বল, চায়না থেকে উদ্ভূত সিম্বলগুলো জাপানিজ ভাষাতে ইউজ করে, এবং এই কাঞ্জিগুলোর এক একটা সিম্বলের সিম্বল এক একটা শব্দ ও শব্দ প্রকাশ করে। এবং হিরাগানা হচ্ছে 46টা, কাতাকানাও সেম। হিরাগানা কাতাকানার উচ্চারণও সেম, শুধুমাত্র তাদের চেহারাগুলো আলাদা। কাঞ্জি হচ্ছে অসংখ্য, কাঞ্জির কোনো সংখ্যা নাই। চাইনিজ ভাষায় প্রতিনিয়ত প্রতি বছর নতুন নতুন কাঞ্জি তৈরি হয়। যখনই যে কাঞ্জিটা তৈরি হয় চায়নায়, সেটা জাপানে নিয়ে এসে জাপানিজরাও সেটাকে ইউজ করে, এবং এজন্য কাঞ্জির কোনো হিসাব নাই। তো এই 3 ধরনের লেটার জাপানিজ ভাষায় ইউজ করা হয়: হিরাগানা, কাতাকানা, কাঞ্জি। আমরা এই নামগুলো বারবার আমরা যেহেতু মনে রাখতে হবে আমাদেরকে এবং জানতে হবে এই জিনিসগুলো। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি। ওয়াতাশি ওয়া, নাজমুল সান পড়েন তো এই সেন্টেন্সটা। Watashi wa এরপরে Watashi wa engineer Watashi wa engineer desu. ইঞ্জিনিয়া দেসু। ওয়াতাশিওয়া ইঞ্জিনিয়া দেসু। ওয়াতাশিওয়া ইঞ্জিনিয়া দেসু মানে হচ্ছে আমি একজন ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এই সেন্টেন্সে হিরাগানা হচ্ছে ওয়া আর দেসু, এটা হচ্ছে হিরাগানা। কাতাকানা হচ্ছে যে লাল অক্ষরে ইঞ্জিনিয়া লেখা আছে, এটা হচ্ছে কাতাকানা। আর কাঞ্জি হচ্ছে প্রথমে যেটা লেখা আছে ওয়াতাশি। ওয়াতাশিতে
কয়টা হিরাগানা আছে? শরীফ সান, নেওয়াজ সান, পতাশিতে কয়টা হিরাগানা আছে বলতে পারবেন? পতাশি। না, বুঝতেছি না। এই যে দেখেন লেখা আছে নিচে ওয়া, ইংলিশে লেখা আছে যে ওয়া তা শি, কয়টা? আপনার আমি উচ্চারণ করতেছি, ওয়া তা শি। তি- তিনটা তিনটা। রাইট। ওয়ার চেহারা মনে করতে পারতেছেন? ওয়া কি রকম? জি হিরাগানাই জি। তা শি। হ্যাঁ, তো এখানে দেখেন তিনটা হিরাগানা মিলে একটা কাঞ্জি, তিনটা হিরাগানা মিলে একটা, তার মানে দেখেন একটা সিম্বল, এই কাঞ্জির একটা একটা মাত্র সিম্বল, এই সিম্বলটা একটা শব্দ তৈরি করে ফেলছে একাই, অথচ সেটা লিখতে আমার তিনটা হিরাগানা লাগে। এটাই বলতেছিলাম যে কাঞ্জিগুলো আপনার একটা সিম্বল, এবং সেগুলো একটা শব্দ তৈরি হয়, একটা কাঞ্জি একটা শব্দ হতে পারে, আবার দুইটা কাঞ্জি একটা শব্দ হতে পারে, এরকম কাঞ্জিগুলো মিলে মিলে অসংখ্য শব্দ তৈরি হবে। তো এটাই হচ্ছে, এই তিনটা হচ্ছে জাপানিজ ভাষায় হচ্ছে আমাদের লেটার, হিরাগানা, কাতাকানা, কাঞ্জি। আমরা ধীরে ধীরে সবগুলোই শিখবো। আমরা অলরেডি হিরাগানা এবং কাতাকানাটা মোটামুটি আমরা মানে যেটাকে বলে শিখছি, আমরা জানছি। আমরা আমরা কাঞ্জিটাও পরবর্তী ক্লাসে আমরা শিখবো। এখন থেকে 5টা ক্লাস পরে আমরা কাঞ্জি শুরু করব। আমরা প্রথম 5টা ক্লাস হিরাগানা কাতাকানার উপরই এবং গ্রামারের উপর এবং ভোকাবুলারি শব্দার্থগুলোর উপর গুরুত্ব দিব আমরা। 5টা ক্লাস পর থেকে এখন থেকে কাঞ্জি আমরা পড়বো। এখন পর্যন্ত আমরা কাঞ্জি শুরু করব না তার আগে। আচ্ছা, আমরা জানি যে হিরাগানা টোটাল 46টা, আমরা গতদিন আমরা পড়ছিলাম এটা প্রথম লেকচারে। আজকে আমরা এটা, এখন আমি মানে রেকর্ডিংটা শোনাবো, আপনারা শুনবেন এবং নিজেরাও মনে মনে এটা সঙ্গে সঙ্গে উচ্চারণ করবেন। আ ই উ এ ও কা কিくけこさしすせそたちつてとなにぬねのはひふへほまみむめもやゆよらりるれろわおんআমি আরেকবার আমি ছাড়তেছি, আরেকবার আমরা শুনি এটা।あいうえおかきくけこさしすせそたちつてとなにぬねのはひふへほまみむめもやゆよらりるれろわおんআচ্ছা, আমরা শুনলাম, আমরা এগুলো আমরা নিজেরা যতটুকু সম্ভব মনে মনে পড়ছি, আমরা পড়বো আমরা মনে মনে। আচ্ছা, এখন এই যে এখানে আমরা একটা কয়েকটা শব্দ দেখাচ্ছি। নাজমুল সান, এটা বলেন তো কি লেখা আছে প্রথমটা? আহ, নিঝুম আনমিউট করো। আ ও আও।
আ ও হ্যাঁ, আ আও ও আও। আও মানে কি মনে হচ্ছে আছে? আও মানে ব্লু নাকি? আও মানে ব্লু। ব্লু। হ্যাঁ, আও মানে ব্লু। রাইট। খাতা থাকলে খাতায় আপনারা এটা লিখেন, পড়েন আর লিখেন সবাই। আচ্ছা, এরপরে রাফিসান, রাজশাহী চয়ন, আনমিউট করো। হ্যাঁ, রাফিসান পরেরটা কি লেখা আছে পড়েন তো। হ্যাঁ, এটা হচ্ছে উয়ে। উয়ে উয়ে মানে মনে আছে? উয়ে মানে কি রাফিসান? উয়ে মানে হ্যাঁ, উয়ে। উয়ে মানে হচ্ছে উপরে, আপ। অন টপ। হ্যাঁ, রাব্বিসান পরেরটা কি পড়েন তো। রাব্বিসান কি পড়লেন? আমি রাব্বিসানের কথা শুনতে পাই নাই। এটা হচ্ছে এ। হ্যাঁ, এ। শাহরিয়ার খান পরেরটা ইয়ে। ইয়ে ইয়ে অর্থ হচ্ছে, হাউস হাউস। হ্যাঁ এই যে আমরা দেখি আও, আও মানে ব্লু, উয়ে আপ, এ পিকচার, ইয়ে হাউস। নেওয়াসান সবগুলো পড়েন এরকম করে আপনি। আ ও ব্লু উ এ আপ আ পিকচার ই হাউস এটা হচ্ছে এ পিকচার, ইয়ে মানে হাউস, এ এটা মানে আ না, এ এ এ এ একদার এ। আচ্ছা, এর পরেরটায় আমরা যাই। নাজমুল সান, এটা কি প্রথমটা কি লেখা আছে? দেখা প্রথমটা লেখা আছে আ কা আ কা আকা। শাহরিয়ার খান পরেরটা আকি। রাফিসান, রাব্বিসান, উ উকিয়া ওকে হ্যাঁ, নেওয়াসান লাস্টেরটা আমি এখনো আয়ত্তে আনতে পারিনি, একটু সময় হ্যাঁ, লাগবে। হ্যাঁ, সমস্যা নাই। এটা হচ্ছে আমরা পড়ছিলাম আ, ই, উ, এ, ও। এটা ও, তাই না? প্রথম ২ টা যেহেতু ও আছে, জি। ও কি? মানে ওটা একটু লম্বা করে টানতে হবে। মানে ও কি বললে হবে না। ও কি? ও কি? মাঝখানেরটা হচ্ছে কাকির কি, আর লাস্টেরটা হচ্ছে আ, ইর ই। আচ্ছা, তাহলে আকা, আকি, একি, ও কি? আকা মানে মনে আছে রাব্বিসান? কা মানে রেড আকা মানে রেড, আকি মানে শাড়ি, আছে মানে অটাম। রাফিসান একি মানে, আচ্ছা নাজমুল সান ও কি মানে, ও কি মানে বিগ বিগ। এই যে দেখি, আকা মানে রেড, আকি মানে ওয়াটাম, একি মানে স্টেশন, ও কি মানে বিগ। এভাবে এই শব্দগুলো আমরা মনে রাখার মাধ্যমে বর্ণগুলো আমরা মনে রাখতে পারি। যেমন এই যে ও কি, এটা একটু কঠিন মনে হচ্ছে অনেকের হয়তো। যেমন কি আছে আবার ও আছে, তা আমরা যদি মনে রাখতে পারি এখানে, তাহলে হয়তো বা ও যেটা ও লেখা, ও অক্ষরটা কিরকম এটা আমরা মনে করতে পারবো। আচ্ছা, এরপরে আমরা যাই আবার।
শাহরিয়ার খান প্রথমটা পড়েন। রাফিসান, রাব্বিসান, কোয়ে, বলেন কোয়ে, নেওয়াসান, খাকি, হ্যাঁ কাকি, রাইট কাকি। কাকি হ্যাঁ নাজমুল হাসান, খিকু মানে কি মনে আছে? এটা মানে শাহরিয়ার খান, কি খিকু, তো রাফিসানের মনে আছে খিকু মানে? আচ্ছা এই যে দেখেন, খিকু মানে হচ্ছে শোনা, টু লিসেন। এই যে আমার কথা শুনছেন, এটা হচ্ছে খিকু। আর খাকু মানে হচ্ছে টু রাইট, এই যে আপনারা লিখছেন, এটা হচ্ছে খাকু। কোয়ে মানে ভয়েস, এই যে আমার কণ্ঠ শুনতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে কোয়ে, কোয়ে। কাকি, কাকি মানে হচ্ছে ওয়েস্টার, সামুদ্রিক প্রাণী একটা, এটা ওয়েস্টার কাকি। খিকু, খাকু, কোয়ে, খাকি। আচ্ছা, এরপরে নাজমুল হাসান প্রথমটা পড়েন। আ আশা আচ্ছা, পারলে শব্দের অর্থটাও বলবেন। শাহরিয়ার খান পরেরটা পড়েন। সুশি। রাব্বিসান পরেরটা পড়েন। তিন নাম্বারটা রাব্বিসান। শিও। নেওয়াসান 4 নাম্বারটা পড়েন। আমি এখনো ইয়া করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার একটু রাফিসান, টাইম লাগবে, আমার একটু টাইম লাগবে। রাফিসান বলেন। ওসাকে, হ্যাঁ, আসা, সুশি, শিও, ওসাকে, ওসাকে। আসা মানে হচ্ছে মর্নিং, সুশি মানে হচ্ছে সুশি, সুশি মানে সুশি। শিও মানে হচ্ছে সল্ট, লবণ। ওসাকে মানে হচ্ছে সাকে, অ্যালকোহল। ওসাকে মানে হচ্ছে অ্যালকোহল। আচ্ছা, এরপরে যাই। শাহরিয়ার খান প্রথমটা পড়েন। আশিতা, আশতা। হুম। রাফিসান পরেরটা পড়েন। চিকাতেৎসু, রাইট, চিকাতেৎসু। নাজমুল হাসান 3 নম্বরটা পড়েন। নম্বরটা টু টু তো তো এটা কি জানো কাকি কুকে কো, কাকু চোকা চোকা ই তোকেই, তোকেই, হ্যাঁ তোকে ই, তোকেই। 4 নাম্বারটা রাব্বিসান পড়েন।
ওকে হ্যাঁ, এটা এটা কেউ পড়তে পারবেন নাকি 4 নাম্বারটা? হ্যাঁ, কুৎসু কুৎসু। আচ্ছা, নাজমুল হাসান, আস্তা মানে কি মনে আছে? আস্তা মানে টুমরো আস্তা মানে টুমোরো। চিকাতেৎসু মানে রাফিসান। ওকেই মানে শাহরিয়ার-সান। ওয়াচ। কুৎসু মানে রাব্বিসান। শুজ জুতা। শুজ। নেওয়াজ-সান, আপনি শুধু দেখেন, আমি এদেরকে দিয়ে বলাই। আপনি যেটা পারবেন সেটা আপনি বললেন, আপনি অটো মানে অন করে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আসি। রাব্বিসান, প্রথমটা পড়েন। কাকি কুকে কো, না নি নু নে নো। কোনো। হ্যাঁ, না নি নু নে নো। কোনো কোনো নেকো নেকো। কোনো নেকো। হ্যাঁ, কোনো নেকো। এরপর একটা পড়েন রাফিসান, 2 নাম্বারটা। নানি। না নানি নানি। নানি। আচ্ছা, শাহরিয়ার-সান, 3 নাম্বারটা পড়েন। সোনো ইনো ইনু। হ্যাঁ, সোনো ইনু। নাজমুল হাসান, 4 নাম্বারটা। নেকু নিকু। নিকুকে আমি যদি উল্টা করে পড়ি তাহলে কি পড়া যাবে? কুনি, তাই না? নিকুকে হচ্ছে কুনি পড়া যায়। আচ্ছা, কোনো নেকো। এই যে নেকো মানে কি বলছিলাম, মনে আছে নাকি? নেকো প্রথম মানে হচ্ছে হচ্ছে বিড়াল। আর কোনো মানে হচ্ছে কোনো মানে দিস। হ্যাঁ, নানি মানে হচ্ছে হট। সোনো ইনু। ইনু মানে ডগ। সোনো মানে হচ্ছে দ্যাট। নিকু মানে হচ্ছে মাংস, মানে মিট। আর যদি আমরা এই যে নিকুকে উল্টায় দেই কুনি, তাহলে কি হবে? রাইট, কুনি মানে হচ্ছে দেশ, কান্ট্রি। যেমন বাংলাদেশ, জাপান, চায়না, এরকম কুনি। আচ্ছা, আমরা এই যে এতক্ষণ এই কটা পড়লাম। শাহরিয়ার-সান, সবগুলো আপনি একা একা পড়বেন, মানে সবগুলো পড়বেন আর হচ্ছে অর্থগুলোও বলবেন। শাহরিয়ার-সান। picture. A house. To listen. Ka to write. Ko a voice. Ka question. Ashi tomorrow. Chikatetsu subway. Toki wash. Utsu shoes. Aka red. Aki water. Eki station. Oki big. Ashi morning. Acha morning. Sushi. Shio sorry. Osake shake. Ono neko scared. Nani what?
Sono inu. That dog. Niku. Niku. রাফিসান সবগুলো পড়েন। AO blue তারপর A কি A ই উ এ আপ তারপর এ পিকচার আর কি এ কিয়া এ ই এ হাউস কিকু টু লিসেন কাকু টু রাইট ও কোয়ে ভয়েস আর কাকি ভয়েসটা আশিতা টুমোরো ইকাতেসু সাবওয়ে টোকেই ওয়াচ কুৎসু শুজ তারপর আকা রেড আকি আকি ওয়াটার ওয়াটার তারপর একি স্পেশাল ও কি বিগ তারপর আসা মর্নিং তারপর সুশি 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 তারপর শিওয়া সল্ট সাকে মানে সাকে তারপর পোলো পোলো নিকু মানে ডিসকে নানি মানে হোয়াট সোলো ইনু বেন্ড আর নিকু মানে মি হ্যাঁ, শিও শিও মানে সল্ট, শিও। আর কোনো নেকো, কোনো নেকো, নেকু নেকো, নেকো। আচ্ছা, এবার রাব্বিসান সবগুলো পড়েন প্রথম থেকে। Tio মানে ব্লু উয়ে আপ এ পিকচার আই ই হাউস এ কে এ রেড এ কে আই কি মানে অটাম ই কে আই স্টেশন ওকে বিগ তারপরে যে এটা খিকু, হ্যাঁ, এই যে এটা যেটা পড়লেন না, যে রাব্বিসান ইয়ে, এটা হচ্ছে ইয়ে, ইয়ে মানে হচ্ছে হাউস। আমার সাথে বলেন ইয়ে, ইয়ে খিকু, হাউস কিকু খি আর কু। এই খিকুতে হচ্ছে কাকি কু কেকো, বলেন কাকি কু কেকো। হ্যাঁ, কাকি কু কেকো, খিকু। তারপরে খাকু, খাকু। তারপরে কোয়ে, কো এ, খাকি। রাবিসান আমার সাথে বলেন একটু আপনি, খাকি। আস্তা, বুঝি নাই আস্তা চিকাতেৎসু, তোকেই, কুৎসু, আকা, আকি, একি, ওকি, আসা, সুশি, শিও, ওসাকে, কোনো নেকো, নানি, সোনো ইনু,
নিকু। হ্যাঁ, একটু প্র্যাকটিস করেন তাহলেই হবে ইনশাল্লাহ। নাজমুল হাসান সবগুলো পড়েন। আ ও অর্থ ব্লু, কু কু এ অর্থ আপ, এ অর্থ পিকচার, হচ্ছে ই আ অর্থ হাউস, ইয়ে। ই এ অর্থ হাউস, কি কিকু টু রাইট, কো 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 এ অর্থ ভয়েস, কাকু অয়েস্টার, খাকি কাকি। আশিতা আশিতা তো টুমোরো, চিকা তেৎসু। সিকা তেসু অর্থ সাবওয়ে, তোকে মানে ওয়াচ, আর এটা হচ্ছে কুৎসু শুজ, আকা অর্থ রেড, আকা আকি অটাম, ইকা ইকি একি। স্টেশন, একি একি স্টেশন, ও ওকি 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 এ ও কি। ওকি বিগ, আশা মর্নিং, তারপরে সুশি। সুশি সুশি অত সুশি, হচ্ছে শিও সল্ট, ও সাকে সাকে, কাকি কুকে কো। কোনো নেকো কোনো নেকো, দিস ক্যাট, নানি নানি তো হোয়াট, ইনু দ্যাট ডগ, নিকু মিট, হুম। নেওয়াসান, আপনি যতটুকু পারেন ততটুকু একটু শুধু পড়েন, যেগুলো পারবেন না সেগুলো স্কিপ করে যান। আ ও ব্লু, তারপর উ। উ ই উ এ আপ, তারপর হচ্ছে এ পিকচার, তারপর ই ই এ হাউস, হ্যাঁ, তারপরে পড়তে থাকেন, হচ্ছে সুন্দর। এখন বাকিগুলো এখনো আয়ত্তে আসে না, আমি আচ্ছা, একটু ঠিক সময় আছে। লাগবে আমার, আমি আচ্ছা প্র্যাকটিস করতে হবে, আমার প্র্যাকটিস। আচ্ছা, হ্যাঁ প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলেই হবে। নাজমুল হাসান প্রথমটা পড়েন। শুনে শাহরিয়ার সান। Moshi, রাফিসান। Hito, রাব্বিসান। হা হি হু হে হো। হা হি ফু হে হো। কাকি কু কে কো। Ha, হাকো। হাকো। হ্যাঁ, আচ্ছা। ফুনে মানে হচ্ছে শিপ। ফুনে মানে শিপ।
হোশি মানে হচ্ছে স্টার। হোশি মানে হচ্ছে স্টার। হিতো মানে হচ্ছে মানুষ, পিপল। হাকো মানে হচ্ছে বক্স, বাক্স বা বক্স। শাহরিয়ার খান প্রথমটা পড়েন। আমে। দ্বিতীয়টাও পড়েন শাহরিয়ার খান। নামায়। 3 নাম্বারটাও পড়েন শাহরিয়ার খান। মুশি। লাস্টেরটা মশি মশি। নাজমুল খান সবগুলো পড়েন। আমে, নামা এ, মুশি, মশি মশি। রাফি খান। আমি তারপর নামাই মুশি আর কষি মশি। রাব্বি খান। আমি নামাই মুশি। হ্যাঁ। আচ্ছা, আমে মানে হচ্ছে রেন। আমে মানে হচ্ছে বৃষ্টি। আমি গতদিন বলছিলাম আমের আরেকটা অর্থ আছে, মনে আছে কারো? ক্যান্ডি। নামা ক্যান্ডি বলছিলাম, চকলেট আমরা যেটা লজেন্স যেটা খাই আমরা, লজেন্সকে বলে হচ্ছে আমে। আচ্ছা, নামায়ে মানে হচ্ছে নেম। নামায়ে যেমন হচ্ছে শাহরিয়ার খান, রাব্বি খান, রাফি খান, এটা হচ্ছে নামায়ে। মুশি মানে হচ্ছে পোকামাকড়, ইনসেক্ট, মুশি। আর মশি মশি মানে হচ্ছে হ্যালো। এই যে মোবাইল ধরে, টেলিফোন বা মোবাইল ধরে আমরা যে বলি হ্যালো হ্যালো, ওইটা জাপানিজে হচ্ছে মোবাইল ধরে বলে মশি মশ। ওরা মোবাইল ধরে বলে। আচ্ছা, নাজমুল খান পড়েন সবগুলো। ইয়া, ইয়াসু, ইয়াসুমি, ইয়াসুমি। ইয়াসুমি, উকি, ইউকি। ইউকি, ইউকি, ফু, ফু ইউ, ফুইউ। ইউ, ইউ ই, ইউ, ইউ উ, উ উ, উ মে ই, ইউমে। ইউমে। ইউ মে, ইউ মে। তারপরেরটা Yo, 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 you, who, who, ইয়ো ফুকু। yo, who, yo, who, T, no, খিনো। no, who, who, go, who, কুকো। who, go, শাহরিয়ার খান পড়েন সবগুলো। Yasumi, Yaki, ইউকি। Yuki, Fuyu,
Yumi, Yumi, Yofuku, Kinoru, Oku, কুকো। Ugo, রাফিসান পড়েন। Yasumi, Yuki, Fuyu, Yume, Yufuku, Kino, Kuko, রাব্বিসান পড়েন। Yasumi, Yuki, Fuyu, Yumi, Yafuku, ইয়োফুকু। Yofuku, Kino, Kuko, কুকো। হ্যাঁ, ইয়াসুমি মানে হচ্ছে ছুটি, ডে অফ। ইউকি মানে স্নো, তুষারপাত যেটাকে বলে। ফুয়ু মানে উইন্টার। ইউমে মানে ফেমাস। ইয়োফুকু ওয়েস্টার্ন ক্লোথস। খিনো ইয়েস্টারডে গতকাল। কুকো এয়ারপোর্ট। আচ্ছা, এখনো আছে। শারিয়ারসান পড়েন এটা। Mue, Sorry, সোরে সরি, করে সোরে। Sayonara, কুরো। কুরুমা। রাফিসান Kore, Sore, Sayonara, Kuro, Kuruma, নাজমুল সান নাজমুল সান কে আছেন পড়েন। হ্যাঁ হ্যাঁ, করে, সরে, সাওনারা, সায়োনারা। সায়োনারা, কুরো, কুরা, কুরো, মা, কুরুমা। কুরুমা, কুরুমা, রাব্বিসান Kure, Sore, Sayonara, Kuro, Kuroma, কুরুমা। কোরে মানে দিস, কোরে মানে দ্যাট। আমরা এর আগে দেখলাম না কোনো আর সোনো। কোনো সোনো মানেও কিন্তু দিস আর দ্যাট ছিল, তাই না? যে কোনো নেকো, সোনো ইনু, ওইখানেও কিন্তু কোনো আর সোনো ছিল। এখানে কোরে আর সোরে একই জিনিস, কিন্তু দিস আর দ্যাট। কিন্তু পার্থক্য হচ্ছে যে, যেমন আহ, মানুষ মানে প্রাণী আর হচ্ছে বস্তু, এই দুটার ক্ষেত্রে এগুলোর ইউজ হয়। আমরা দেখবো গ্রামার পড়ার সময়। শুধু জেনে রাখবেন যে কোরে সোরে কোনো সোনো আমরা পড়ছিলাম একটু। সায়োনারা মানে গুড বাই, বাই বাই, সায়োনারা। কুরো মানে ব্ল্যাক, কুরুমা মানে হচ্ছে কার। এই যে প্রাইভেট কার যেটাকে বলে, প্রাইভেট কার, পাজেরো, জিপ, এই সবগুলোকে কুরুমা বলে। মানে অটোমোবাইল
যে জিনিসগুলো আছে এর মধ্যে তো একটা হচ্ছে কার, একটা হচ্ছে মিনি বাস, একটা হচ্ছে বাস, একটা হচ্ছে ট্রাক, ট্রেন। তো বিভিন্ন ধরনের সব কিন্তু আলাদা আলাদা জিনিস, কিন্তু তো কুরুমা বলতে বোঝায় হচ্ছে যেগুলো প্রাইভেট কার, যেগুলো যেগুলো জিপ গাড়ি বা যেগুলো হচ্ছে আহ, ওই যে কি পাজেরো টাইপের গাড়িগুলোকে বলে কুরুমা। কুরুমা মানে হচ্ছে কার। আচ্ছা, এই পর্যায়ে আমরা হচ্ছে এখন একটা ব্রেক নিব, একটা 15 মিনিটের। এখন বাজে হচ্ছে 4টা 50। 5টা 5-এ আমরা আবার ক্লাস শুরু করব। আচ্ছা স্যার। হ্যাঁ, 15 মিনিট অফ করে দাও মাইকটা।